যারা আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, রসুলে পাকের শানে বেয়াদবি করে, মুমিন মুসলমান সুন্নি মুসলমানের সাথে বেয়াদবি করে, তারা কোনোদিন তলোয়ার দিয়ে জবাব দেয় নাই, হত্যা খুন খারাপের মাধ্যমে জবাব দেয় নাই, তারা মায়ের বদলে মায়ের মাধ্যমে জবাব দেয় নাই, তাদেরগুলো সবর করেছেন কারামতের মাধ্যমে, আদব মহব্বতের মাধ্যমে জাহের হয়ে গেছে। সুবহানাল্লাহ। রইসুদ্দিন হত্যার আন্দোলন করতে গিয়ে, অবরোধ করতে গিয়ে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার 18 জন কর্মী এখনো পর্যন্ত জেল হাজতে। শুধু একজন খতিব শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার চাইতে গিয়ে মুরাদপুর এলাকা থেকে যারা নবীদ্রোহী, নবী দুশ্মন, দুশ্মনের রসুল বাতিলের মাধ্যমে আক্রান্ত হয়ে, বাতিলের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় বর্তমান বাতিলদেরকে নিয়ে তাদেরকে ছাত্র একদম সরল মনা যারা এত ভদ্র নম্র, কোনোদিন মানুষকে একটা বড় বিসি মারার সাহস করে না, তারা পাথর মারবে? তারা কোনোদিন কারো গায়ে হাত তোলে নাই, হাত তোলা জিনিসে অভ্যস্ত নন, তাদেরকে জোর করে মারে ধরে আঘাত করে হামলা করে ধরে নিয়ে গেছে বিবিরাট এলাকা থেকে, মুরাদপুর থেকে। তবে চমৎকার বিষয় হচ্ছে কি জানেন, ওনাদেরকে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, রাষ্ট্রদ্রোহী বিশৃঙ্খলার মামলা দিয়েছে, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে তারা আজকে 2 সপ্তাহ হাজতে আছেন। 2 সপ্তাহের মধ্যে পুলিশ প্রশাসন পর্যন্ত তাদেরকে ভালোবাসায় পড়ে, সম্মান করে, ইজ্জত করে, এমনকি বিধর্মী পর্যন্ত জেলের মধ্যে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একজন বিধর্মী এই আসামিদের কাছ থেকে, যারা নবীর প্রেমের আসামি, দুনিয়াবি কোনো গতানুগতিক আসামি নয়, নবীর মহব্বতের আসামি, তাদেরকে জোর করে বেঁধে রেখেছে। তারা দেখুন কত সুন্দর সেখানে বিধর্মী গিয়ে ওই হাজত কারাগারের মধ্যে ইসলামের খেদমত, এখানে কলমা পড়ে আমার নবীর মহব্বত ধারণ করে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আদব মহব্বতের বহিঃপ্রকাশ, এটাই হচ্ছে কারামত। এই কারামতের মাধ্যমে ইসলাম এসেছে। গরিব নওয়াজ কোনো পারমাণবিক বোমা নিয়ে ভারতে আসে নাই, কোনো AK-47, কোনো তলোয়ার নিয়ে, কোনো অস্ত্র নিয়ে, গুলি নিয়ে, রাইফেল নিয়ে আসে নাই। এসেছেন আমার নবীর শান্তির, ইসলামের আদব মহব্বতের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ। আমরা সেই সুফি সাধকের অনুসারী। আমরা কখনো বিশৃঙ্খলা, খুন খারাপি, মারামারি, হানাহানি এটাতে বিশ্বাসী নয়। আমরা ভালোবাসায়, আদবে মহব্বতে বিশ্বাসী। সেই জন্য ইসলামের প্রথম হাতিয়ার সালাম এবং একে অপরকে খাওয়ানো, দাওয়াত দেয়া, পরিচিত হোক অপরিচিত হোক।